কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। মঙ্গলবার দিন সংসদে এনডিএর পক্ষ থেকে মঙ্গল মিলন বৈঠক করা হয়। এই বৈঠকে শরিক দলের অর্থাৎ এনডিএর যে সমস্ত শরিকরা রয়েছে, শরিক দলের সাংসদরাও সেখানে থাকেন এবং সে বিষয়ে তাদের আগাম একটি বৈঠক করা হয়, যাতে পরবর্তী কর্মসূচি কিভাবে কক্ষ সমন্বয় হয় সবই এখানে আলোচনা হয়। এই বৈঠকে আজকে অনুপস্থিত দেখতে পাওয়া গেল এনসিপিআই এর 3জন সাংসদকে। কে এই 3জন সাংসদ? মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের, বহরমপুরের ইউসুফ পাঠান এবং জঙ্গিপুরের খলিলুর রহমান। এই 3জন সাংসদ অনুপস্থিত ছিলেন। মনে রাখতে হবে, গত সপ্তাহেও ঠিক একই রকম চিত্র দেখতে পাওয়া গিয়েছিল। তৃণমূল কংগ্রেসের টিকিটে জয়ী হয়ে এনসিপিআইতে যোগ দেওয়া এই 3 সংখ্যালঘু সাংসদ, তারা মুর্শিদাবাদ জেলা থেকে নির্বাচিত হয়ে সংসদে গিয়েছিলেন। এই 3জন সাংসদ কিন্তু ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে থাকা এনডিএ শিবিরের মঙ্গল মিলন বৈঠকে গত সপ্তাহেও ছিলেন না, এই সপ্তাহেও নেই। গত সপ্তাহে এই নিয়ে জল্পনা শুরু হয়েছিল, তাহলে কি এনসিপিআই এর এই 3 সাংসদ ফের আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট শিবিরের দিকে তাদের অভিমুখ নিচ্ছেন? এবং সেই বিষয়ে জল্পনা আরও বেড়ে গিয়েছিল। তাদেরকে দেখতে পাওয়া গিয়েছিল সৌগত রায়ের সঙ্গে, এবং সৌগত রায় বলেছিলেন যে যারা ফিরতে চাইছেন কালীঘাট শিবিরের দিকে তৃণমূল কংগ্রেসের টিকিটে নির্বাচিত হয়ে, তাদের জন্য দরজা খোলা রাখার বিষয়ে নেত্রী অবশ্যই বিবেচনা করবেন। এবং সেখানে যেহেতু তৃণমূল কংগ্রেসে বরাবরই সংখ্যালঘুদের জন্য সওয়াল করে গিয়েছে, সেই অবস্থায় দাঁড়িয়ে এই 3 সাংসদ, যারা মূলত হিন্দুত্ববাদী পার্টি বলেই পরিচিত ভারতীয় জনতা পার্টি, সেখানে গিয়ে তারা যদি নতুন কোনো হিন্দুত্বের পক্ষে আসা বিল, যে বিল হয়তো মুসলিমদের কোনো সমস্যা তৈরি করতে পারে, এমন বিলে তাদের সামনে তারা যদি তার সমর্থন করেন, তাহলে আগামী দিনে তারা তাদের যারা নির্বাচক মণ্ডলী অর্থাৎ আমজনতার কাছে তারা কিভাবে মুখ দেখাবেন? তারা কি আর সেখান থেকে তাহলে পরবর্তীকালে জিততে পারবেন? এই সম্ভাবনার কথা মাথায় রেখেই এবার এই 3 সাংসদ সম্ভবত এবারেও তারা এখান থেকে এই যে বৈঠক, সেই বৈঠক থেকে দূরে থেকেছেন। এবং সেখানে গড়হাজির থাকা নিয়ে প্রশ্ন করা হলে সাংসদ আবু তাহের মন্তব্য করেছেন যে তারা খুব সুস্পষ্টভাবে তাদের অবস্থান ঘোষণা করছেন। আবু তাহের বলছেন তারা বিজেপির সঙ্গে বা এনডিএর সঙ্গে তারা নেই। তারা অবশ্যই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি যখন প্রশাসনিক বৈঠকে তাদের যদি আমন্ত্রণ জানান, তারা অবশ্যই উপস্থিত থাকবেন। জেলার বা তার সংসদীয় এলাকার উন্নয়নের ক্ষেত্রে রাজ্যের মুখ্যমন্ত্রী যদি কোনো বক্তব্য জানান বা তাদের যদি সেই বৈঠকে আমন্ত্রণ জানান, অবশ্যই এই 3 সাংসদ জেলার উন্নয়নে, তার সংসদীয় এলাকার উন্নয়নে অবশ্যই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আমন্ত্রণে সেখানে উপস্থিত থাকবেন। তাদের যা বক্তব্য আছে বৈঠকে সেই বক্তব্য জানাবেন। কিন্তু এনডিএর সঙ্গে তারা যোগ দেবেন না বা বিজেপির সঙ্গে তারা যোগ দেবেন না, এই অবস্থান তারা স্পষ্ট করে দিয়েছেন। কার্যত প্রায় একই ধরনের অবস্থান জানিয়েছিলেন খলিলুর রহমানও। ইউসুফ পাঠান এর আগে অমিত শাহের সঙ্গেও একবার সাক্ষাৎ করার চেষ্টা করেছিলেন। এই 3 সাংসদ ফের অনুপস্থিত থাকায় এই বিষয়ক যে জল্পনা তা আরও গাঢ় হলো। এক্ষেত্রে কালীঘাট শিবির বা এনসিপিআই এর বাকি নেতৃত্ব এ বিষয়ে কি বলেন, এবং এরা তাদের আগামী দিনের যে ভবিষ্যৎ পরিকল্পনা, সেই ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সুস্পষ্টভাবে কবে সুনির্দিষ্ট সিদ্ধান্ত জানান, সেদিকে আমাদের নজর থাকবে। এবং সেই খবরের জন্য আপনাদের দেখতে হবে কলকাতা টিভি রাত দিন 7 দিন।